আমি লাল শাড়ি পরে আসছি আলমের বাসায়, যদি কখনো যাই লাশ হয়ে যাব সাদা শাড়ি পরে, কাফনের শাড়ি পরে আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আপনাদের দুইটা বাচ্চা, দুইটা একটা বাচ্চা আপনার আছে বর্তমানে? আমার দুটো না, আমার তিনটা বাচ্চা বাসায় রেখে আসছি, আর এখানে হ্যাঁ ওর বাসায় দুইটা বাচ্চা আছে, একটা ঢাকা আমি পাঠিয়ে দিছি, তাহলে কয়টা হইলো? তিনটা। আর যদি মিহাল রুমাইনা নাই তাহলে 4টা হবে। হ্যাঁ মিহাল তো আমার সন্তান। আমি 4টা আর 10টা বাচ্চা থাকলো আমি নিমু। মানে এত হ্যাঁ আমি বিয়ে করছি। হ্যাঁ মূলত কি মানে ভিডিও ভালোবাসা কি? না 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 ভিডিও করার জন্য না। ওর যদি আমি এখনো বললাম, ওর বলছে না যে 2টা বাচ্চা আছে, ওর বাচ্চা 2টা সহ, আর জানি ওর কয়টা বিয়ে হয়েছে কইছে না, ওই জামাইগুলা শুদ্ধ আমার বেতন জামাইগু 1 মাস খাওয়াই দেবো, আর বাচ্চা 2টা আমি রেখে দেবো। কোনো কিছু বুঝি না, আমি শুধু বুঝি সংসার। তো আমার স্বামী অনেক একটা বড় কথা বলেছে, যেটা আসলে এখনকার যুগে বলে না অনেক, মানে মেয়েদের কিন্তু একটা বিয়ের পরে সেই মেয়ে যতই সুন্দরী থাকুক তার কোনো ভ্যালু থাকে না। অনেকেই নাচ করছে, তার 5তলা বাড়ি, বিয়ে হবে, এ হবে, ও হবে, এগুলো কোনোভাবেই সম্ভব না। একটা বিয়ে হলেই তার আর কোনো দাম থাকে না, সে যত মানে বিশ্ব সুন্দরী হোক না কেন। যে অনেক ওই সেই ঐশ্বরিয়া তারও নাকি ডিভোর্স হয়ে যায়, এরকম হচ্ছে আমরা শুনছি। তো সেইখানে আমি আমার চেহারা ভালো কি খারাপ আমি এটা মানুষের বলবো না, আমি সংসার করব, করে দেখাবো যে আমি ভালো না খারাপ। আমার নিয়ে যারা বাজে মন্তব্য করছে, আমি সংসার করলে তারা তো দেখতে পারবে, আমার বাচ্চা কাচ্চা হলে, সংসার হলে, তখন তো মানুষ দেখতে পারবে যে আসলে মুখটা ভালো ছিল না খারাপ ছিল। আর একটা সময় মানুষের অল্প বয়স থাকে, মানুষ অনেক কিছুই কিন্তু ভুল করতে পারে, সেগুলো এখন আবার উঠাই নিয়ে এসে আমার সাংসারিক জীবনে যারা প্রবলেম করছে তাদের নিয়ে আমার কোনো কিছু বলার নেই। তাদের একটাই মেসেজ, তারা তাদের মতন তাদের কর্ম তারা করতে থাক, তাদের কর্মের ফল একজন দেওয়ার জন্য আছে, উপর আল্লাহ একজন আছে, তো তাদের কর্মের ফল তারা খুব দ্রুতই পাবে। আর আমি সংসার করছি, আমার সংসারে মানে যে যত কথাই বলুক না কেন, আমরা ওই যে দিন শেষে দুইজন এক আছি। বিয়ের পরের দিন একটা পোস্ট দিছিল, হ্যাঁ আলম ভাই আপনার কাছে না, আমি ভাবির কাছে যাব, আপনি একটু চুপ থাকবেন। ভাবি, আপনার যে সন্তান রয়েছে আপনি বললেন, সে সন্তানকে আলম হাসান মেনে নিয়েছে কিনা একটু বলবেন, এবং আপনি কি নেহালকে মেনে নিয়েছেন কিনা? বা নেহাল কি নিহাল, আচ্ছা আমরা জানি নেহাল আর নেহাল একই কথা। আপনি কি তাকে মানে মার আদর স্নেহ ভালোবাসা দিবেন কিনা, বা সেটা কি সে পাবে কিনা? আমার সন্তান যদি থাকে তাইলে তো সে মেনে নেবে, থাকলে তো সে মেনে নেবে, বাট আমার তো সন্তান নেই। আমার যেটা আছে সেটা হলো মিহাল, তার সন্তান মানে আমার সন্তানই। আমার সন্তান তো নেই, মেনে নিয়ে আর কিছু নেই। আচ্ছা এটার সন্তান নেই তো। আচ্ছা এটার একটা স্টেপ বলতেছি, বিয়ের দ্বিতীয় দিন পোস্ট করছিল, আমার বাচ্চা নেই। দাঁড়াও একটু বলি। বিয়ের দ্বিতীয় দিন পোস্ট করছে, আমার বয়স 20 বছর, এখন যেটারে বিয়ে করে আনছে এটা আমার থেকে 2-3 বছরের বড়, কোন হিসাবে আমার থেকে ছোট দেখা যায়, আমার থেকে ভালো দেখা যায়, এত বুড়া বেটি। আচ্ছা ও বুড়ি হইলে আমি বুড়ি বিয়ে করছি, উনার এত জলে কে? উনার সমস্যা কি? উনি কেন বারবার এই কথা বলে? বিয়ে করে দেখা, উনি আপনার জন্য এত কিছু করলো, এত সুন্দর করে মোটা হয়েছে, আপনি তাকে আবার ফিরিয়ে আনবেন, তাকে না এনে বিয়ে করছেন আর অন্য মেয়েকে, ফর্সা হইছে, মোটা হইছে, সে বলতেছে এত খুব খারাপ লোক কি প্রশ্ন করে রে ভাই, যে মোটা হইছে আমি হেরে ফিরিয়ে নিয়ে হোম? আপনি নিয়ে আসেন, আপনারা এত খুব খারাপ, আপনি খুব খারাপ, আমি কি কইছি আরে ফিরিয়ে নিয়ে হোম? তার আপনাদের বিয়ে করুন ভালো লাগছে, যার চোখে ভালো লাগছে আপনাদের ভিতরে যে কোনো একজন বিয়ে করেন, আমরা তখন দাওয়াত খেতে যাব। আপনারা যদি কেউ করেন বিয়ে, আমরা তো বিয়ে করলে কেন করবেন না? তাইলে আপনাদের চোখে এত কেন ভালো লাগছে? আলম ভাই তো বিয়ে করে, অনেকে বলে যে তার মূল উদ্দেশ্য হলো সে টাকা ইনকাম করবে, এর জন্য বিয়ে করে। ওকে ফাইন, এটার উত্তর দিচ্ছি। আমি যখন 2019 সাল থেকে আমি কন্টেন্ট ক্রিয়েট করি, তাহলে আমার ভিডিওতে 20, 30, 40, 50 মিলিয়ন করে ভিউজ হইলো, তখন কি আমার বউ ছিল? আমি বিয়ে করছিলাম? আমার বউরে ওই আগের ডারে দেখছেন 3 মাস, আর ওরে আনলাম মাত্র এই যে কতদিন হয়েছে, সর্বোচ্চ 10 দিন, তাহলে 3 মাস 10 দিন, তাহলে আর আমি 7 বছর কি গাঁজা খাইয়া অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি? প্রশ্ন করেন। একটা কথা বলতো যে হাসান আমার বিয়ে করার পরে প্রায় 80 লাখ থেকে 1 কোটি টাকা ইনকাম করছে অল্প সময়ের ভিতর। হ্যাঁ, ওর জীবনে এত টাকা ইনকাম করতে পারে না, এই জন্য তার মানে মেয়েদের প্রতি আসক্তি। যে আপনার প্রেডো গাড়িটা কই? হ্যাঁ, প্রেডো গাড়িটা কই আপনার? কিনছেন? আমার তো সাবজেক্ট বাদ দেন না, কিনছেন কিনা? আপনারটা বলে। তো আপনার তো প্রেডো 10টা থাকার কথা, আপনি যে প্রশ্ন আমারে করতেছেন। বউ বিজনেসের উপর কোনো বিজনেস না। আলমের মূল উদ্দেশ্য হলো এই মেয়ের বাচ্চালা মেয়ের বিয়ে করার উদ্দেশ্য হলো যে সে তাকে, তার চেহারা সুন্দর, তারা যে ভিডিও বানাইলে অনেক জনপ্রিয়। তো চেহারা সুন্দর তো বহুত মেয়ে আমার প্রস্তাব দিছে, আমি তাদের তো বিয়ে করলাম না। আমার পাশে, আমার বাড়ির পাশে থেকে আমার এই যে মায় আব্বা জানে নিয়ে যাও দেখাইছে, আমি তো বিয়ে করি নাই। তো আপনি এটা কেমন কথা বললেন যে চেহারা সুন্দর? তো আমি ওরে বিয়ে করার মূল কারণ হচ্ছে আমাকে অনেক ভালোবাসে, আমার ছেলেকে মেনে নিছে। যখন আমার ছেলেকে মেনে নিয়েছে, আমাকে ভালোবাসছে, আমার মা বাবার প্রতি গুরুত্ব দিছে, এই দিক বিবেচনা করে আমি ওরে বিয়ে করছি। ওর কি আছে শুনেন, ওর কি আছে কি নেই আমি কিছুই জানি না, ওর তো কিছুই নেই, ও অসহায়। আমি ইমানদারি কিছু জানি না ওর ব্যাপারে, যে আপনারা যে প্রশ্ন করতেছেন এগুলো আমি জানি না, আমি জানতাম না। বিয়ে করার পরে ধরেন আমি জানছি। আমার একটা কথাই,
ওরে এডিট করে হোক কিংবা ওর এক্স হোক অথবা ওই মেয়েটাই হোক, যাই করুক, ও তো আমার বউ, আমি তো বিয়ে করছি, আমি ওরে ভালোবাসি, আমার নিয়ে সংসার করুন। ইনশাআল্লাহ আমার কথা বুঝাইতে পারছি আপনারা? সময়ের ভিতরে যে একটা মেয়েকে বিশ্বাস করে বিয়ে করে ফেলেন, আবার এই যে বললেন আপনার সব পাসওয়ার্ড টাসওয়ার্ড সব দিয়ে রাখছেন, আগে নাকি আর আপনার দ্বিতীয় বউ সবকিছু নিয়ে চলে গেছে, আবার এগুলি ফিরে আনছেন, উনাকেও বিশ্বাস করে ফেলছেন, এরকম হইব না তো যে কিছুদিন গেলে ওনার বিরুদ্ধে অভিযোগ তুলবেন? আমাদের গ্রামে তো অনেক মানুষ আছে, ওনারা কি না খেয়ে রয়েছে? ওনারা খাচ্ছে না, কৃষি কাজ করে খায় না? অবশ্যই। আমার জিনিস যদি নিয়ে জায়গা কিংবা হারিয়েও যায়, আমার তকদিরে আল্লাহ কোনো না কোনো রিজিক লিখে রাখছে, আমি চলতে পারবো, ঠিক আছে, আমি চালাইতে পারবো, এটা আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আর আমার যতটুকু বিশ্বাস, ও মনে হয় যে যাবে না, মানে এটা কনফিডেন্টলি বলতেছি, মানে আপনার মনের বিশ্বাস। হ্যাঁ, তারপরও যদি এরকম ওই যে জাদু টুনা যেমনি করতেছে, এন থেকে কাপড় কাইটা নিয়ে মনে হয় নারায়ণগঞ্জ পাঠাইতেছি, আমি কয়ে পারবো না, যদি এরকম হয় তাহলে তো একটু অ্যাক্সিডেন্ট হইতে পারে, বলা যায় না সেটা।